আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর গণিত সপ্তম শিখন অভিজ্ঞতায় আজ আমরা 11তম টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি। এই 11তম টিউটোরিয়ালে আমরা জানবো আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান চতুর্থ চতুর্ভাগের যে জোড়ায় কাজটি আছে এই কাজটি দেখব। তো 1 নম্বরে বলা হচ্ছে, দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগের ত্রিকোণমিতিক কোণের সম্পর্কগুলো নির্ণয়ের অভিজ্ঞতা থেকে পাশের চিত্র পর্যবেক্ষণ করে সম্পর্কগুলো প্রমাণ করো। অর্থাৎ এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের উপর ভিত্তি করে এইগুলা কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে। সেই প্রমাণটি আমরা করব। এরপর দেখো 2 নম্বরে কি বলা হয়েছে, পাশের চিত্র ব্যবহার করে ত্রিকোণমিতিক কোণ 360 ডিগ্রি মাইনাস থিটা কোণ, একটা আছে 270 ডিগ্রি প্লাস থিটা কোণ, আর একটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে থিটার সম্পর্কগুলো প্রমাণ করতে হবে। এর সাথে একটি একক কাজও দেওয়া আছে। চলো আমরা এই কাজগুলো একসাথে। তো দেখো, প্রথমে আমরা সাইন, কসেক, সেক, কস, ট্যান, কট এগুলোর মান বের করে নিব। তো আমরা জানি সাইন থিটা সমান বিপরীত বাহু আর অতিভুজ। এই থিটা কোণের সাপেক্ষে যদি আমরা এটি বের করি তাহলে বিপরীত বাহু, দেখো এখানে কি আছে, এই থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু এক্স, আর সন্নিহিত বাহু হচ্ছে এখানে দেখো ওয়াই দেওয়া নাই, এটি সন্নিহিত বাহু ওয়াই, আর এটি আর হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি সাইন থিটা সমান সমান বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু এক্স, অতিভুজ আর, তাহলে এক্স বাই আর, কসেক থিটা তার উল্টোটা আর বাই এক্স, কস থিটা হবে কি সন্নিহিত বাহু আর অতিভুজ, সন্নিহিত বাহু ওয়াই বাই আর, সেক থিটা তার বিপরীতটা আর বাই ওয়াই। এরপর ট্যান থিটা সমান সমান আমরা লিখবো বিপরীত বাহু অর্থাৎ এক্স বিপরীত বাহু আর ওয়াই হচ্ছে সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে এক্স বাই ওয়াই, আর কটটা তার উল্টোটা। তাহলে এই যে মূল মানটা বের হবে যেটা কট থিটা সাইন থিটা সেগুলা বের করে নিলাম। এখন আমরা নির্ণয় করব এই 270 ডিগ্রি প্লাস থিটা কোণ, এই থিটা কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে আমরা বের করব। এখানে কিন্তু এক্স এর মান হবে ধনাত্মক আর ওয়াই এর মান হবে ঋণাত্মক। তাহলে দেখো, প্রথমে এই কোণের সাপেক্ষে যদি আমরা নির্ণয় করি তাহলে কিন্তু এর থিটা কোণটা উল্টে যাবে, অর্থাৎ বিপরীত বাহু, দেখো আগে লিখেছি আমরা এক্স, এখানে ক্ষেত্রে কিন্তু এটার ক্ষেত্রে এদিকে যদি আমরা একটা বিন্দু দিই তাহলে এটা হয়ে যাবে, এটা আমরা ধরবো বিপরীত বাহু ধরবো ওয়াই, আসে বসে যাবে, আর এটা যদি উল্টে দিই আর এখানে কিন্তু এইটা বসবে এক্স, সেটা এটা লেখা হয়েছে এই থিটা কোণের সাপেক্ষে। তাহলে বিপরীত বাহু হচ্ছে ওয়াই, ওয়াই লিখলে আমরা মাইনাস ওয়াই লিখবো, আর অতিভুজ আর আর সবসময় ধনাত্মক হয়, তাহলে ওয়াই বাই আর, এখানে দেখো মাইনাস ওয়াই বাই আর সমান সমান কি, যে ওয়াই বাই আর সমান সমান আমরা লিখতে পারবো কস থিটা, যে ওয়াই বাই আর এটি সমান সমান লিখতে পারবো কস থিটা, তাহলে এই কস থিটাটা আমরা এখানে লিখেছি। কসেক থিটা তার উল্টোটা, তাহলে আর বাই ওয়াই মাইনাস ওয়াই, সেক্ষেত্রে আমরা দেখো আর বাই ওয়াই সমান সমান কি, আর বাই ওয়াই সমান সমান আমরা লিখেছি সেক থিটা, তাহলে কসেক থিটার এই জায়গায় আমরা লিখব সেক থিটা, সেটি এখানে লেখা আছে। এবার কস থিটা, কস থিটা কি সন্নিহিত বাহু, তাহলে এখানে সন্নিহিত বাহু কোনটা হবে এক্স, এই যে থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু এক্স, আর এর বিপরীত বাহু কি হবে, বিপরীত বাহু হবে ওয়াই, আর অতিভুজটা আর, তাহলে সন্নিহিত বাহু এক্স লিখেছি আর ওয়াই আর হচ্ছে অতিভুজ। তাহলে এক্স বাই আর সমান সমান কি, এক্স বাই আর সমান সমান সাইন থিটা, এই যে এখানে এক্স বাই আর সমান সমান সাইন থিটা, সেই এক্স বাই আর সমান সমান এখানে লিখেছি সাইন থিটা। এরপর দেখো সেক থিটা তার উল্টোটা আর বাই এক্স, এর সমান সমান কসেক থিটা, এই কসেক থিটা কোথায় আসলে দেখো আর বাই এক্স, এটি হচ্ছে কসেক থিটা, এখানে লেখা হলো। এরপর ধরো ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান আমরা জানি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু কোনটি, বিপরীত বাহু হচ্ছে ওয়াই, আর সন্নিহিত বাহু এক্স, তাহলে ওয়াই মাইনাস, যেহেতু এখানে মাইনাসের কথা বলা হয়েছে এবং মাইনাস আমরা জানি ওয়াই নিচের দিকে, আর এটি দেখো এক্স ধনাত্মক, তাহলে মাইনাস ওয়াই, ওয়াই বাই এক্স সমান সমান কি, ওয়াই বাই এক্স সমান সমান দেখো কট থিটা, এখানে লেখা হয়েছে কট থিটা, যেহেতু মাইনাস মাইনাস, আর এর বিপরীতটা হয়ে যাবে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই সমান সমান হচ্ছে ট্যান থিটা, তাহলে এখানে আমরা লিখেছি মাইনাস ট্যান থিটা। দেখো প্রমাণ, সাইন 270 ডিগ্রি প্লাস থিটা সমান সমান মাইনাস কস থিটার কথা বলা আছে, দেখো এখানে আমরা মাইনাস কস থিটা পেয়েছি। এরপর কসেক থিটা, কসেক 270 ডিগ্রি প্লাস থিটা সমান সমান মাইনাস সেক থিটা, এখানে আমরা কিন্তু মাইনাস কস 270 ডিগ্রি প্লাস থিটা সমান সমান সাইন থিটা, এখানে দেখো আমরা সাইন থিটা পেয়েছি, এবং
sec 270 ডিগ্রি প্লাস থিটা সমান সমান cosec থিটা, এখানে দেখো আমরা কিন্তু সেটি পেয়েছি। এরপর tan 270 ডিগ্রি প্লাস থিটা সমান সমান এখানে মাইনাস cos থিটা, এখানে আমরাও মাইনাস cos থিটা বের করেছি। এরপর cot থিটা সমান সমান দেখো মাইনাস tan থিটা, এখানে আমরা কিন্তু মাইনাস tan থিটা পেয়েছি। তাহলে এটি কিন্তু প্রমাণ করা হয়ে গেল। এরপর 2 নম্বরে আসি। 2 নম্বরে 360 ডিগ্রির সাপেক্ষে বলা হয়েছে। আমরা আগের মানটি কিন্তু এখানে ঠিক একইভাবে লিখে নিয়েছি, ওই আগেরটা যেটি ছিল এটাও একই। এই sin থিটা, cosec থিটা, cos থিটা, sec থিটা, tan থিটা এবং cot থিটা আগের মানও যা এটাতেও তাই, এই কোণের সাপেক্ষে। দেখো এখানে এই থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু দেখো এখানে কি আছে, বিপরীত বাহু y, এই যে y সন্নিহিত বাহু x আর এখানে অতিভুজ r। এই হিসেবে আমরা এখানে বিপরীত বাহু এবং অতিভুজ এই দুটি কিন্তু লিখে এই বামে sec cosec sin tan এই সঠিক মান বের করা হয়েছে। এখন যেটা দেখব সেটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস থিটা এর সাপেক্ষে। 360 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এই যে 360 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই পুরোটাই যখন আসবে তখন হবে 360, এর থেকে মাইনাস থিটা এটার ক্ষেত্রে আমরা দেখব এখানেও x এর মান পজিটিভ আর y এর মান কিন্তু নেগেটিভ। তাহলে দেখো sin 360 ডিগ্রি মাইনাস থিটা, sin সমান জানি আমরা বিপরীত বাহু বাই অতিভুজ, তো বিপরীত বাহু একই, বিপরীত বাহু থিটা কোণের সাপেক্ষে y, দেখো মাইনাস y আর, তাহলে মাইনাস y বাই r সমান sin থিটা, তাহলে y বাই r সমান সমান কি sin থিটা এখানে লেখা হয়েছে। এরপর দেখবো এর বিপরীতটা r বাই y, r বাই y সমান সমান কি, r বাই y সমান সমান দেখো এখানে cosec থিটা, তাহলে এই cosec থিটাটা কিন্তু এখানে লেখা হয়েছে। এরপর দেখো cos থিটা সমান সমান 360 ডিগ্রি মাইনাস থিটা, cos, তাহলে cos আমরা জানি কি সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে সন্নিহিত বাহু x বাই r, দেখো এখানে cos থিটা, তাহলে cos থিটা কি হলো x বাই r, দেখো এখানে আছে x বাই r, এই cos থিটা এখানে বসাবো। এরপর এই cos এর বিপরীত sec r বাই x, তাহলে r বাই x সমান সমান কি আছে sec আছে, তাহলে sec থিটা এখানে সমান সমান লেখা হয়েছে। tan থিটা সমান সমান আমরা জানি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু কত y আর সন্নিহিত বাহু x, তাহলে y টা মাইনাস হবে আর x টা ধনাত্মক, মাইনাস y বাই x সমান সমান কিন্তু tan, এই যে মাইনাস tan, এবং cot তার উল্টাটা x বাই y, তাহলে x বাই y সমান সমান লেখা আছে cot, এখানে cot দিচ্ছি। এই ক্ষেত্রে দেখো একটু লক্ষণীয়, চতুর্ভাগে দেখো cos এবং sin, sec, cos এবং sec দুটি ধনাত্মক হবে, এই দুটি কিন্তু এখানে ধনাত্মক। তার সাথে আমাদের যেই বইয়ে যেটি মেলাতে বলছে যে sin 360 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত হবে সেটি লিখতে বলা হয়েছে, এই যে লিখেটা এটাই আমরা লিখবো, এই প্রমাণটি লিখবো, তাহলে মাইনাস sin থিটা, আবার cosec 360 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হবে, এই যে এই লেখাটা লিখবো। ঠিক এই সবটি কিন্তু আমরা এই সবের মাধ্যমে প্রমাণ করেছি, এই সবটি পূরণ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটিও কিন্তু আমরা করে ফেললাম কাজটি। এখন দুটি একক কাজ দেওয়া ছিল, একক কাজ দুটি আমরা দেখব। একক কাজ দেওয়া ছিল দেখো sin 330 ডিগ্রি, cos 300 ডিগ্রি এবং tan 350 ডিগ্রির মান নির্ণয় করো। তো sin 330 ডিগ্রি এটি সমান সমান আমরা লিখতে পারি 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে হয়ে যাবে 330 ডিগ্রি। তাহলে আমরা এই sin 270 প্লাস থিটার ক্ষেত্রে পেয়েছিলাম কি cos থিটা, তাহলে cos থিটা মানে এখানে থিটার মান 60 ডিগ্রি, তাহলে 60 লিখলাম, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখানে কিন্তু যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস হবে, আমরা মাইনাস লিখতে ভুলে গেছি, এখানে মাইনাস হবে। এরপর দেখো cos 300 ডিগ্রি, cos 300 ডিগ্রি 270 প্লাস 30, তাহলে এটা সমান সমান আমরা লিখেছিলাম sin 270 প্লাস 30 এর ক্ষেত্রে sin থিটা, sin 30 ডিগ্রির মানও কিন্তু হাফ, আবার cos 60 ডিগ্রির মানও হাফ, তাহলে লিখলাম 30। আবার tan 315 ডিগ্রি প্লাস 270 ডিগ্রির সাথে 45 ডিগ্রি যোগ করলে কিন্তু হয়ে যায় 315 ডিগ্রি। যেহেতু tan 270 ডিগ্রি প্লাস থিটা কোণ সমান সমান পেয়েছিলাম মাইনাস cot, তাহলে এখানে লিখেছি মাইনাস cot আর থিটা সমান 45, তাহলে cot 45 ডিগ্রির মান 1 আর এখানে মাইনাস দেখে এখানে 1 বসে গেছে, -1। তাহলে আমরা একক কাজটিও দেখলাম। এখন আমরা দেখব 3 নাম্বারটা। পাশের চিত্র ব্যবহার করে ত্রিকোণমিতিক কোণ থিটা এবং মাইনাস থিটা এবং থিটা এর মধ্যেকার সম্পর্ক। এই একটি চিত্র আছে, চিত্রের মাধ্যমে আমরা থিটা, এর নিচেরটা মাইনাস থিটা উপরেরটা থিটা, এই দুটির সম্পর্ক এই জায়গায় লিখতে বলা হয়েছে। চলো আমরা এই সবটি পূরণ করি, একটি করে দেওয়া আছে বাকিগুলো করতে হবে, সেটি আমরা এখন করি। তো দেখো sin থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, এখানে বিপরীত বাহু দুটি থিটা কোণের ক্ষেত্রে y
আর সন্নিহিত বাহু এক্স আর অতিভুজ হচ্ছে আর। সেই ক্ষেত্রে এইভাবে সব ওই একইভাবে আগে যেভাবে লিখেছি সেভাবে লিখেছি, এটি না করে দিলেও তোমরা বুঝতে পারবা। তাহলে আমাদের প্রথমটি করে দেওয়া ছিল সাইন মাইনাস থিটা ডিগ্রি সমান ওয়াই বাই আর। ওয়াই মানে কি, এখানে বিপরীত বাহু, এই যে বিপরীত বাহু ওয়াই, এখানে মাইনাসের ক্ষেত্রে সেহেতু এখানে কিন্তু মাইনাস হবে, আর প্লাসেরটা কিন্তু বাম পাশেরটা। এই প্লাস যেটি, এই প্লাসের যেটি সেটি হচ্ছে বাম পাশে, আমরা মাইনাসেরটা করব, নিচেরটা কল্পনা করব। তাহলে দেখো এখানে ওয়াই মান মাইনাস, এক্স এর মান কিন্তু পজিটিভ আর ওয়াই এর মান নেগেটিভ, সেহেতু এখানে ওয়াই বাই আর সমান সমান মাইনাস সাইন থিটা। কসেক থিটা সমান এই মাইনাস থিটার সাথে সাইনের বিপরীত আর বাই মাইনাস ওয়াই, তাহলে আর বাই ওয়াই ইকুয়াল কসেক থিটা মাইনাস কসেক থিটা। কস থিটা মাইনাস থিটা সমান সমান, তাহলে কস কি হবে, সন্নিহিত বাহু এক্স, এখানে পজিটিভ আর এর মানও পজিটিভ, তাহলে কস থিটা এক্স বাই আর সমান সমান কস থিটা, আর উল্টোটা আর বাই ওয়াই, আর বাই এক্স সমান সমান সেক থিটা। সূত্র এখানে লিখে দিয়েছি বোঝার জন্য। tan থিটা সমান সমান কি, বিপরীত বাহু কি ওয়াই, ওয়াইটা এখানে মাইনাস, আর সন্নিহিত বাহু এক্স হচ্ছে ধনাত্মক। তাহলে এখানে ধনাত্মক আর ঋণাত্মক দুটো ভাগ করলে ঋণাত্মক চিহ্ন পাবো, ওয়াই বাই এক্স সমান সমান tan থিটা, তাহলে মাইনাস tan, এটা cot থিটা তার উল্টোটা, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই, এখানে মাইনাস থাকলো, এটা সমান সমান জানি আমরা এক্স বাই ওয়াই সমান সমান cot থিটা, এই cot থিটা। তাহলে এই কাজটিও আমাদের সম্পূর্ণ হলো। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমরা এখানে এই সবটা আমরা করলাম, এখন লক্ষ্য করো ত্রিকোণমিতিক কোণের মধ্যে সম্পর্ক সমূহ আমরা নিচের সারণী থেকে মনে রাখতে পারি। এতক্ষণ আমরা যে দুই তিনটি ভিডিও থেকে যে এই প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ এর মানগুলা বের করেছি, সেই মানগুলো কিন্তু এখানে মাইনাস থিটার ক্ষেত্রে কি হলো, এখানে আমরা বের করে দেখলাম এটা। তারপর 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হয়েছে, 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান যে মানগুলো আমরা বের করেছি এর আগে, সেই মানগুলি কিন্তু এখানে এনে বসানো হয়েছে, কোনটা মাইনাস হয়েছে কোনটা প্লাস হয়েছে, এই বিষয়গুলো আমরা সবগুলো কিন্তু টোটালে দেখে ফেলেছি। তোমরা এখানে একসাথে দেওয়া আছে, এখানে আবারও ভালোভাবে দেখে মনে রাখতে পারো। এখন আমরা দেখব আবার কোণের মান 360 ডিগ্রির বেশি হলে, ধরি কোনো কোণের মান 360 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ থিটা কোণের জন্য আমরা 360 ডিগ্রি প্লাস থিটা কোণের জন্য রাশিটির অবস্থান একই হবে, এর ফলে উভয় কোণের ত্রিকোণমিতিক মান একই হবে। যেমন sin 360 ডিগ্রি প্লাস থিটা সমান সমান sin থিটা, cos 360 ডিগ্রি প্লাস সমান cos থিটা ইত্যাদি। মানে যে মানটি হবে 360 ডিগ্রি, মানে কি এই চিত্র থেকে ঘুরে এসে আবার এখানেই কিন্তু মিলবে, অর্থাৎ নতুন যে থিটা কোণ উৎপন্ন হবে সেটি কিন্তু ওই cos sin tan cot এর মিলাতে হবে। উদাহরণ একটা দেওয়া আছে sin 420 ডিগ্রি, তাহলে sin 420 ডিগ্রি 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে এখানে আমরা এই থিটা কোণের sin 360 ডিগ্রি সমান sin থিটা, তাহলে sin থিটার মান 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি sin 60 ডিগ্রি মান √3/2। তাহলে এখানে একক কাজ একটি দেওয়া আছে, দেখুন দুটি cos 445 এবং sin 570। চলো এই দুটি মান আমরা দেখি। দেখো cos 405 ডিগ্রি সমান সমান cos 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে আমরা cos 45 ডিগ্রি মান বের করলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ cos 45 ডিগ্রি সমান সমান 1/√2। আবার sin 570 ডিগ্রি, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা sin 360 ডিগ্রি প্লাস 210 ডিগ্রি, তাহলে 210 ডিগ্রিকে মান বের করলে হয়ে যাবে, এই 210 ডিগ্রিকে আমরা আবার ভাগ করতে পারি 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে আমরা sin 30 ডিগ্রি মান যেটি পাবো সেটি হবে। তাহলে এখানে sin 180 ডিগ্রি প্লাস থিটা সমান সমান জানি আমরা মাইনাস sin থিটা, তাহলে সেই মাইনাস sin থিটা মানে মাইনাস 30, থিটার মান 30, তাহলে মাইনাস sin 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি মান হাফ, আর আগে মাইনাস আছে দেখে এখানে মাইনাস। এটি তোমরা আরেকটা ভাবে আরেকটা সূত্র ব্যবহার করেও এটি বের করতে পারো, সেটি হচ্ছে n গুণন 90 ডিগ্রি এর সাথে যুক্ত করতে হবে থিটা কোণ, তাহলে n গুণন 290 ডিগ্রি প্লাস থিটা কোণ, এই সূত্র ব্যবহার করেও যদি তোমরা করো তাহলে কিন্তু এইটি এভাবে আর ভাগ করতে হবে না, তাহলে সরাসরি 570 ডিগ্রি এটি পেয়ে যাবে, তাহলে মান কিন্তু ঠিক একই মান পাওয়া যাবে। তো আমরা একক কাজ যে দুটি কাজ ছিল সেই একক কাজ দুটো দেখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত, সামনের টিউটোরিয়ালে আমরা এই 10 ত্রিকোণমিতিক এবং স্থানাঙ্ক জ্যামিতিক আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে
পাশে থাকবে এবং বেশি বেশি ভিডিওগুলো বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। ধন্যবাদ।